जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা অনেকেই আমার কাছে ফোন করেছিলে, আমি তো বলেছি তোমাদের সাথে সবসময় তোমাদের সর্বদা সবসময় তোমাদের পাশে রিজুদা আছে অ্যাটলিস্ট, এবং থাকবে ছিল। তো দেখো তোমাদের যে টপিকগুলোতে আজকে আমরা কথাগুলো বলবো খুব সিম্পল টপিক, খুব তাড়াতাড়ি ভিডিওটা ফিনিশ করবো। WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের তোমাদের যে বারবার ভিডিও করতে বলেছিলে, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, বাট সেই ভিডিওটা প্রাইভেট করে দিই কিছু কারণের জন্য, ঠিক আছে। বাট তোমাদের আমি আবার ভিডিও করছি এই বিষয়টা নিয়ে। তোমরা যারা ফোন করেছো সবাইকে কিন্তু আমি অবগত করেছি। ফাইনাল রেজাল্ট ডেট প্রায় আজকে 8 মান্থ ক্রস হতে চলেছে। যে পিআরবি বোর্ড 7 থেকে 15 দিনের মাথায় ফাইনাল প্যানেল প্রকাশিত করতো, সেই পিআরবি বোর্ড এখন প্রায় দীর্ঘ তোমাদের কতদিন, প্রায় তোমাদের 7 থেকে 8 মান্থ ক্রস হয়ে যাচ্ছে, তাও কিন্তু কোনো রকম ফাইনাল রেজাল্টের কোনো কথাই কিন্তু বলছে না। এটা একটা ফার্স্ট টপিক গেল। WB কনস্টেবলের জয়নিং প্রসেসটা খুব তাড়াতাড়ি করাতে হবে, কারণ সামনে পঞ্চায়েত ভোট। রেজাল্ট দেওয়ার উইথিন 30 ডেজের মধ্যেই তোমাদের কিন্তু জয়নিং প্রসেসটা কমপ্লিট করার জন্য একটা আবেদন রাখা যায়, ঠিক আছে, WB পিআরবির কাছে এবং আমাদের রাজ্য সরকারের কাছে বা গভর্নমেন্টের কাছে। ওয়েটিং লিস্ট, সেকেন্ড লিস্ট, যে টপিকগুলো ওয়েটিং লিস্ট বা সেকেন্ড লিস্ট তোমাদের প্রকাশিত করতে হবে। এমনকি দেখা যাচ্ছে যে আবগারি দপ্তরের যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে, তারা WB কনস্টেবল ইন্টারভিউ দিয়ে অলরেডি চলে গেছে, তার মানে তাদের সিলেকশনটা বেকার। তারা WB কনস্টেবল যারা আসবে, আর যারা আসবে না তাদের ক্ষেত্রে যে সিটটা খালি যাবে, পরবর্তীতে সেকেন্ড প্যানেল যাতে প্রকাশিত করে WB পিআরবি, তার দাবি আমরা কিন্তু সরকারের কাছে এবং গভর্নমেন্টের কাছে এবং পিআরবির কাছে রাখতে পারি, ঠিক আছে। তো এইটাও একটা দাবি থাকলো। আর তার সাথে WB পিআরবির যে নিউ ভ্যাকেন্সিসগুলো রয়েছে, যেমন তোমাদের WB কনস্টেবল, ঠিক আছে, কনস্টেবল, তারপর হচ্ছে তোমাদের SI, ঠিক আছে, জেল পুলিশ, ওকে, এগুলো যেন তাড়াতাড়ি রিলিজ করে। এগুলো ভ্যাকেন্সি তোমাদের অ্যালোকেশন হয়ে যাচ্ছে। তারপর এক্সাইজের তোমাদের যে SI এই ভ্যাকেন্সিগুলো যাতে তাড়াতাড়ি সরকার থেকে রিলিজ করা হয় এবং WB পিআরবি সেগুলো যাতে তাড়াতাড়ি প্রকাশিত করে। তো সর্বপ্রথম যেটা তোমাদের ফাইনাল রেজাল্ট ডেট তোমাদের, যে তোমরা সবাই জানো 10 এপ্রিল তোমাদের যে পিআরবি অভিযানটা রয়েছে, সেখানে যেন ফাইনাল রেজাল্ট ডেট পিআরবি সবাইকে একটা টেন্টেটিভলি ডেট বলে দেয়, ঠিক আছে, বা কোন সপ্তাহে রেজাল্ট দেবে বা কবে রেজাল্ট দেবে তার একটা কিন্তু ঘোষণা পিআরবিকে করতে হবে শান্তিপূর্ণভাবে। সেই যে তোমাদের যে মিছিলটি রয়েছে বা পদযাত্রা রয়েছে সেটা করতে হবে আমাদের সবাইকে, ঠিক আছে। সেখানে আমি উপস্থিত থাকবো। আমি সর্বপ্রথম তোমাদের বলে দিই, সর্বপ্রথম আমি ধর্মতলা যাব, দেন তারপর থেকে আমি শিয়ালদা রেল স্টেশন যাব, ওকে। তো তোমরা যারা রয়েছো ধর্মতলায় আসতে পারো, ঠিক আছে। তো তোমাদের আমি একটা কথা বলে দিই, আমার এখান থেকে আমি তো বাড়িতে চলে এসেছি কল্যাণী থেকে, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে মানে ট্রেন অ্যাভেলেবেল, মানে ট্রেনের স্টেশন বহুত দূর, সেক্ষেত্রে আমি বাসেই যাতায়াত করি, তো বাসে যাবো, সেক্ষেত্রে ধর্মতলায় নামবো। তো যে সমস্ত চাকরি প্রার্থী বা অ্যাডমিন প্যানেল রয়েছে আমাকে চেনো, তোমরা প্লিজ দয়া করে একটু ধর্মতলা চলে এসো, ওকে। তো WB কনস্টেবলের রেজাল্টের ডেট দিতে হবে, এইটুকু আমি তোমাদের বলে দিই। সেটা তোমাদের ব্ল্যাক ডে অনুষ্ঠিত হবে, মানে 10 এপ্রিল আমরা একটা ব্ল্যাক ডে পালন করব, যেদিন কোনো রকম আমাদের চ্যানেলে WBর কোনো রকম ক্লাস তোমাদের হবে না। প্রতিদিন এখন ক্লাস হয় প্র্যাকটিস সেটের WB KP, যেন আলাদা যে সমস্ত ইউটিউব প্ল্যাটফর্ম রয়েছে, যারা ইউটিউবার বা টিচিং লাইনে রয়েছে, তারাও যেন 10 এপ্রিল এটা ব্ল্যাক ডে হিসেবে পালন করে। কারণ এইভাবে রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকলে নতুন রিক্রুটমেন্ট বেরোতে প্রচুর ঝামেলা হবে। 10 এপ্রিল আমাদের চ্যানেলে কোনো রকম ক্লাস করানো হবে না। যারা ইউটিউব করছে তাদের ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট করবো, 10 এপ্রিল এই দিনটাকে একটা স্মরণীয় ডে হিসেবে পালন করে সেটাকে যেন বন্ধ রাখা হয় ক্লাসটা, ঠিক আছে। তো 1 নম্বর এটা গেল। তোমাদের ফাইনাল রেজাল্ট আশা করি যেন খুব তাড়াতাড়ি পিআরবি দিয়ে দেয়, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও রিকোয়েস্ট রাখবো আমরা, যে শান্তিপূর্ণভাবে যে আমাদের যে মিছিলটা হবে বা পিআরবির যে অভিযানটা হবে, সেই অভিযানটা যেন সেখানে মানে ডেটটা অ্যাটলিস্ট বলে দেওয়া হয়। আমরা আশা করছি যে 15ই, আমি তোমাদের বলি 15ই এপ্রিলের মধ্যে যেন রেজাল্টটা প্রকাশিত করে দেয় পিআরবি, ঠিক আছে। কারণ অনেক দিন অতিক্রান্ত, মানে 10 থেকে 15 দিন, 5 দিন হিউজ পরিমাণ টাইম WB পিআরবির কাছে ফাইনাল প্যানেল প্রকাশিত করার। যদি 15 এপ্রিলের মধ্যে না প্রকাশিত হয়, দেন তারপর কিন্তু আমরা আবারও, ঠিক আছে, মানে এইরকমভাবে কিন্তু বারবার পিআরবির কাছে অনেকবার তোমরা ডেপুটেশন দিয়েছো, কোনো রকম কাজ হয়নি, বারবার কিন্তু এভাবে আমরা কিন্তু পিআরবি অভিযান করতে থাকবো। তো 15 এপ্রিলের মধ্যে যদি পিআরবি দিয়ে দেয়, তাহলে অ্যাটলিস্ট সম্পূর্ণ কিছু ক্লিয়ার কাট, আর কোনো রকম কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে। মানে 15 তারিখের মধ্যে, 15 এপ্রিল আশা করি পিআরবি হয়তো আমরা যদি সবাই মিলে করি এটা সাকসেসফুল। আর একটা কথা সবাইকে বলি, সবাই কিন্তু আসবে, ঠিক আছে। মানে একটা কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তো সবাই আসবে, ঠিক আছে। কে আমার কে পার্সোনালি কী আছে না আছে, সব যত স্টুডেন্ট রয়েছে সবাই আসার চেষ্টা করো। আমি থাকছি, আরও কে থাকবে সেটা আমি বলতে পারছি না তোমাদের। আমি প্রথমেই একটা ভিডিও করেছিলাম, তখনও বলেছিলাম আমি তোমাদের থাকবো, ঠিক আছে। তো তোমরা সবাই আসবে, ওকে। সবাই আসলে সবাই একটা বুঝতেই পারছো, সবাই আসলে একটা
হিউজ পরিমাণে একটা জমায়েত হবে, সেখানে কোনো রকম শান্তিপূর্ণভাবে একটা মিছিল করা হবে জাস্ট, ঠিক আছে। গভর্নমেন্ট প্রপার্টিস ওপর বা প্রাইভেট প্রপার্টিস ওপর কোনো রকম কোনো হানি আমরা আসতে দেবো না, মানে যারা করবে এই সমস্ত হানির কাজ, তোমাদের বলে দিচ্ছি তোমাদের গ্রুপের মধ্যে কিন্তু সোর্সের মধ্যে যেরকম ভূত আছে সেরকম তোমাদের গ্রুপে ভূত আছে, ঠিক আছে। তো যারা করবে তাদের নিজের রেসপন্সিবিলিটি নিয়ে করবে এগুলো, ঠিক আছে। এগুলো আমরা কখনোই সমর্থন করি না, ঠিক আছে। শান্তিপূর্ণভাবে পিআরবির কাছে যাবে, পিআরবি সেখান থেকে একটা ডেট বলবে, এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, আমরা চলে আসবো সবাই, ঠিক আছে। সেখান থেকে মিছিল ক্লোজ, ঠিক আছে। এটা একটা ফার্স্ট দাবি এটা। দ্বিতীয় নম্বর, জয়নিংটা 30 দিনের মধ্যেই করাতে হবে, তার কারণ গ্রাম পঞ্চায়েত ভোট রয়েছে, অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা দিন আনে দিন খায়, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। আমি তোমাদের বলি যে অনেক রাজমিস্ত্রি কাজ করে, অনেকে বলছে রিজুদা আমাকে একজন ফোন করেছিল কিছু আগে, বলছে রিজুদা আমি বিয়ে করতে পারছি না, আমার গার্লফ্রেন্ডের এজ অনেক হয়ে গেছে, আমারও এজ অনেক হয়ে গেছে, আমি যদি চাকরিটা না পাই সেক্ষেত্রে আমার গার্লফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এরকম অনেকেই আছে। তো অনেকে বলছে রিজুদা আমি কি তাহলে দিল্লি চলে যাবো, এতদিন ধরে বাইরে আছে, মানে এখানে বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। তো এগুলো সরকারের মাথায় রাখা উচিত, কারণ হিউজ পরিমাণ ক্যান্ডিডেট রয়েছে যারা WBPRBতে জয়েন করতে চায়, মানে পুলিশ হিসেবে আমাদের রাজ্যকে সেবা করতে চায়। তো অবশ্যই সেগুলোকে দেখার দায়িত্ব WBPRBর, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তার থেকে সবথেকে বড় দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডামের, ঠিক আছে। এগুলো দেখা অবশ্যই দায়িত্ব মনে করি আমরা। তো এগুলো দেখাটা অবশ্যই জরুরি। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, পিআরবি বোর্ডের কাছেও আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, তাতে যেন এগুলো সমস্ত কিছু ক্লোজ করে দেওয়া হয়। আর তার সাথে সাথে যেন ওয়েটিং লিস্টটা প্রকাশিত করে। অনেক চাকরি প্রার্থী রয়েছে যারা 0.25 0.50-এর জন্য চাকরি পাবে না, কিন্তু তাদের সিট, তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। কেন যোগ্য বলছি, আবগারিতে অনেকে জয়েন করলো, SSC কনস্টেবল জিতে জয়েন করলো, তাদের সিটগুলো তো খালি আছে। তো অ্যাটলিস্ট একটা সেকেন্ড লিস্ট বের করার একটা সময়সীমা ধার্য করে দেওয়া হোক, যে 6 মাসের মধ্যেই তোমাদের যে পরবর্তী সেকেন্ড লিস্ট তার প্রকাশিত হবে, লিস্টটি প্রকাশিত হবে, যাদের নাম থাকবে তাদেরকে চাকরি করে দেওয়া হবে মানে পরবর্তীতে, ঠিক আছে। এরকমভাবে একটা সময়সীমা দিয়ে সেকেন্ড লিস্ট প্রকাশিত করলে পিআরবি একটা খুবই ভালো হয়। কারণ অনেকে ট্রেনিং করে, ট্রেনিংয়ে যাওয়ার পর অনেকে ট্রেনিং থেকে ছেড়ে চলে আসে, ঠিক আছে। বাট অনেকের প্রবলেম থাকে বাড়িতে, সেক্ষেত্রেও ছেড়ে দেয়, অনেকে জয়েনিং করে না, অনেকে আলাদা চাকরি পেয়ে যায়, সেক্ষেত্রে জয়েনিং করে না। সেক্ষেত্রে যদি দেখা যায় এবার WB কনস্টেবলে প্রায় আমার যতদূর অ্যাটেনশন 600+ ক্যান্ডিডেট তো এমন আছে যারা WB কনস্টেবলে জয়েনই করবে না, ঠিক আছে। তারা অন্য কোনো চাকরি পেয়ে গেছে। আবগারি দপ্তর ধরলে 600+ হয়ে যাবে, অ্যাটলিস্ট 600+। তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে তার বেশি 600+ আরও করতে পারবে। তো সেক্ষেত্রে কারো গরিব ঘরের ভাই বোন, মা বাবা, দিদি সবাই কিন্তু বেঁচে যাবে। এটাকেও পিআরবিকে কিন্তু ভাবা উচিত, এবং রাজ্যের যে গভর্নমেন্ট সরকার রয়েছে তাদের কিন্তু এটা ভাবা উচিত, ঠিক আছে। এগুলো ভালো কাজ, এগুলো অবশ্যই করা উচিত। কারণ একটা মানে নিরুপায় ছেলে বা যারা চাকরি প্রার্থী রয়েছে, ঠিক আছে, তাদের জন্য এগুলো গভর্নমেন্টকে অ্যাটলিস্ট করাটা উচিত আমি বলে মনে করি, আমার এটা পার্সোনাল মতামত, ঠিক আছে। এগুলো একটা ভালো দিক, এগুলো করাটা অবশ্যই জরুরি। আর WBPRB নিউ ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, যেমন ধরো তোমাদের পেন্ডিং রয়েছে, তোমরা পেপারেও দেখে নিয়েছো বিভিন্ন পত্রিকায়, যে কনস্টেবল, SI, জেল পুলিশ এবং এক্সাইজ SI, ASI এই ভ্যাকেন্সিগুলো যে রয়েছে, এই ভ্যাকেন্সিগুলো যেন খুব তাড়াতাড়ি সরকার রিলিজ করে দেয়, যাতে সমস্ত চাকরি প্রার্থীরা এগুলোর কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো অ্যাটলিস্ট কী বলবো, খুব ভালো কাজ করেছে, এটা 18 থেকে 30 বছর করে দিয়েছে, ঠিক আছে। এই যতটি ভ্যাকেন্সি আসছে কনস্টেবল, SI, জেল পুলিশ, এক্সাইজ, ASI সবগুলোর ক্ষেত্রে 18 থেকে 30 তোমরা ইউআর করতে পারবে। ওবিসিরা 33, SC STরা 35 বছর পর্যন্ত। এগুলো ভালো করে দেখে নাও তোমরা, ঠিক আছে। বারবার কল করতে থাকো বা এটা SI এর বয়স বেড়েছে কিনা, SI এর বয়সও বেড়ে গেছে, ঠিক আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজটা কিন্তু খুব ভালো করেছে, কারণ লকডাউনে অনেকের বয়স শেষ হয়ে গেছিলো, সেক্ষেত্রে এটা বাড়িয়ে দিয়েছে। এই কাজটা খুব সুন্দর কাজ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। বাস ম্যাডাম, এই কাজগুলো আমাদের মেনে নেন। সমস্ত চাকরি প্রার্থীদের দিকে মুখের দিকে তাকিয়ে তারা তাদের যে ন্যায্য পাওনা, বা পিআরবি বোর্ডের কাছে এটা রিকোয়েস্ট, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, স্যারের কাছে, যে সদস্যবৃন্দ যারা বোর্ড মেম্বার রয়েছে তাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট, স্যার এইগুলো আপনারা মেনে নিলে সমস্ত চাকরি প্রার্থীরা খুশি হবে, তাদের কিন্তু এটা হকেরই পাওনা, ঠিক আছে। এটা যদি আপনারা মেনে নেন তাহলে খুবই ভালো। এটার জন্য আমরা আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট লাগাতে থাকবো। আপনারা অ্যাকসেপ্ট যদি করে নেন সেক্ষেত্রে খুবই আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, আমাদের সমস্ত চাকরি প্রার্থী এবং টিচার অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তো এই যে সমস্তগুলো রয়েছে, সমস্তগুলো তোমাদের দাবিগুলো বললাম। আর তোমাদের কবে হবে? 10 এপ্রিল, ঠিক আছে। 10 এপ্রিল তোমাদের কিন্তু এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে। কটার দিক? দুপুর 12টার দিক, ঠিক আছে। 12 যেটা নুন থাকে মনে সম্ভবত, ঠিক আছে। তো তোমরা সবাই আসবে কিন্তু, ঠিক আছে। আমি প্রেজেন্ট থাকবো অ্যাট প্রেজেন্ট। আমি হয়তো 8টার মধ্যে তোমাদের ধর্মতলা চলে যাব। আমি কিছু ছাত্রছাত্রী বা অ্যাডমিন প্যানেলকে কল করে নেব, ঠিক আছে। তারা যেন আমাকে এসে পিক আপ করে নেয়, কারণ আমি কলকাতা সম্পর্কে খুব একটা বেশি নলেজ নেই, ঠিক আছে। তো তোমরা সবাই এসো, দলে দলে যোগদান করো, কারণ তোমাদের এইটা লাগবে, এইটা পাওয়ারটা, সমস্ত চাকরি প্রার্থীদের এই পাওয়ারটা লাগলে তবেই কিন্তু সরকার এই কথাটা শুনতে বাধ্য হবে, ঠিক আছে। তোমরা ভাবছো যে আমরা এখান থেকে 200 জন চলে যাব, এখান থেকে 100 জন চলে যাবো, যাওয়ার দিন দেখছি
যে এখান থেকে 20 জন যাচ্ছে, যেখান থেকে 100 জনের কথা সেখান থেকে যাচ্ছে 5 জন, 20 আর 5 25 জন মিলে একটা অধিবেশন হচ্ছে পিআরবি। ঠিক আছে, এইভাবে করলে হবে না, সবাইকে যেতে হবে। ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ আমি তোমাদের ভিডিওটা কেন বানালাম আগে, যাতে তোমাদের আজকে থেকে তোমরা অনেকে হয়তো ট্রেনে উঠবে বা করবে, এই ভিডিওটা সব জায়গায় প্রচার হয়ে যাবে আশা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।